কি হলো এ ভাই আর ভাই কোয়েন না ভাই, আমার কলইটি সব খেলাইছে। কেমনে হইলো? কত কষ্টের কলই ভাই আমার, ওই তো কলই দেখতাছি না আমি। সব বরকিতে খেলাইছে ভাই। কোবর কি তো নাই ইন্দে। মানুষ কেমনে পারে একজন মানুষের কষ্ট ক্ষতি করবার? প্রত্যেকটা ক্ষেত ভরা আসাল ভাই, আমার বরকিতে একদম সব খেলাইছে। দেখতে পাচ্ছেন আমার কলই গুলো একদম ফাঁকা ফাঁকা হয়ে গেছে, আর আগে ছিল একদম ঘন, এখানে পাও রাখা যাইতো না যে কলইয়ের জন্য। কো ভাই আমি তো কলই দেখতেছি না, ঘাস। বরকিতে খেলাইছে, দেখেন আমার কি বড় বড় লসটা করছে এবার। মানে এইখান দিয়ে হালকা একটু আছে। এবার যে ধরাটা খামু বুঝতে পারতেছি না, কারণ 20 কেজি আমি কলই ছিটাইছি, এখন পর্যন্ত মনে হয় এডি উঠাইলে মনে হয় না 5 কেজি কলই হইব, কারণ একদম ফাঁকায় দেখাই যায় না। দেখেন শুধু ঘাস আর ঘাস এখানে। 2-5 হাতে মনে করেন কোনো কলই নাই, আর ওইদিকে 4-5টা আছে। আপনি তো ইয়ে গাছে বুনছেন, ভুট্টা গাছে বুনছেন না? হ্যাঁ, ভুট্টাও বুনছে এবার, কারণ একটা ধরে বয়ে থাকলে কাম হবো, কলই বুনলে কাম হবো খালি। এই যে খেলাইছে এবার কি তো আমার লস হইতো, তো এই লসটা যদি আমি ভুট্টা ক্ষেত থেকে উঠে নিয়ে যেত তো আমারই ভালো। আর কেমনে এইসব হয়? মানে এখন তো আমি কোনো ভেড়াভর কি দেখতাছি না ইন্ডিয়া। আর কইেন না ভাই, এই মহিলা মানুষ আছে না এলাকার, হেরা কি করে মানে 2-3-4 বাড়ির মহিলা আইয়ে 5-10টা করে একজনের বরকি আইনা ছাইরা দিয়ে একখানে বয়ে যে গল্প করে না, একবারে মানে গল্প করে। বরকি গনে গেলে খবর নাই, হেরা কি করে কলই মলই খাই একবার ছাতুয়া নিয়ে লাগছে। দেখেন এরা কলই না, আমি 2বার ছিটাইছি, আধমন করে কলই ছিটাইবার যায়, আমার কাম হারাই গেছে। এটা আবার আল দিয়ে আবার ছিটান লাগবে, তাইলে সে কাম হবো। ভুট্টা ক্ষেতটা কোন জায়গায়? আর ভুট্টা করতে 5 ক্ষেত পরে, ও ওই যে ওইদিকে। ওই যে দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে, ওটাই এবার ভুট্টা লাগাইছি। ধরো আমরা খেতে এসে পড়ছি, ক্ষেত খোলা দেখার জন্য। সাব্বির ওই যে এখানে কাম করতেছে। তো এখানে ভুট্টা ক্ষেত আছে, তার বাম সাইডে লেবু ক্ষেত দেখতে পাচ্ছেন। এবার লেবু আইছে প্রচুর পরিমাণে, আর লেবুর দাম দিন দিন যে পরিমাণে বাড়তেছে, বাড়ে আবার কমে, মানে ঠিক নাই। বাজার তো এক এক রকম থাকে। ভুট্টা ক্ষেত বুনছি দেখছেন। এইখানে ভুট্টা ফলন ভালো হয়, কারণ চারিদিকে কোনো গরু ছাগল অথবা কোনো আসে না। তো ওই যে সাব্বির আইতেছে। সাব্বির ভাই, এইটাই কি আপনার ক্ষেত? ক্ষেত তো ভালোই ফলন হয়েছে। এই ক্ষেতে কি তারা খোঁজ পায় নাই নাকি? না ভেড়াবর কি দেখলে খায় না? ও না, খাইলে তো ব্যবসায় লস হয়ে যাবো সাব্বিরের এবার। এটা দেখে আমার অনেক ভালো লাগে, কারণ কলই খেতে লস হইলে এটাই আমার দেখে মন ভরে যায়, কারণ এটা এখনো বরকিতে ক্ষতি করতে পারে নাই। অনেক ডিসমাল জায়গা তো মনে হয় না, প্রায় 10 ডিসমাল। ভুট্টার চারাগুলোর সাইজও মানে একদম পুষ্টিকর মনে হইতেছে, খুবই ভালো মানের ভুট্টা। আর এগুলা 2টা করে ভুট্টা আসে, আর আমি যদি একটা করে ছিঁড়ে দিই তাহলে একটা তেল অনেক বড় হয়। তাই আমি সর্বদাই চেষ্টা করি যে প্রত্যেক গাছে যেন একটা করে ভুট্টাই থাকে। আর যে ওই পাশে কিছু শাকের চারা দিয়েছি দেখতে পাচ্ছেন, লাল শাক সেটাইছি। হ্যাঁ, ও লাল শাক তো ভালোই, সাবধানে। এই যে দেখতে পাচ্ছেন, ওয়াও লাল শাক। কারণ এটা মূলায় মানে ভুট্টা গাছ হওয়ার আগে এটা তুলে ফেলতে পারবো। কত দূর বন্ধ হয়েছে, অনেকগুলা তো লাল শাক দেখা যাচ্ছে। পুরা এরিয়াটা জুড়ে আপনি দিয়ে দিচ্ছেন। তো হইতেছে কি, মানে আমি শাকও পেলাম, আবার ভুট্টার ক্ষতির হাত থেকেও বাঁচলাম। কারণ ভুট্টা মানে একটু বড় হওয়ার আগে শাকটা আমি তুলে ফেলবো, বিক্রি করে দেবো বাজারে। আর এটা হচ্ছে আমার পাইকারি দিয়ে, মানে তারাই তুলে নিয়ে যায়, আমার কোনো কষ্ট করতে হয় না। শুধু আমি লোক দিয়ে ছিটাইছি, আর কিছু করতে হয় না আমার। এখানে হাল ভাই আর লোক দিয়ে ছিটিয়ে দিচ্ছেন আর কি না? হ্যাঁ, লোক দিয়ে ছিটিয়ে দিছি। তাইলে কি আপনি বিক্রি করবেন কখন? মানে আরেকটু বড় হইলে লোক খবর দিব, তারা এসে তুলে নিয়ে যায়, আমার কোনো কষ্ট করতে হয় না। বাজারে আপনার নিতে হয় না? না, আরে আমার কিছু করতে হয় না, তারা এসে নিয়ে যায়। তো দেখে খুব ভালোই লাগলো যে আপনি তাও মোটামুটি। আমি যদি বিক্রি করতাম তাহলে তো আমার মানে একটু লাভটা বেশি হইতো। আমি পড়াশোনার পাশাপাশি তো এটা করা কষ্ট হয়ে যায়, তার জন্য আমি লোক দিয়ে করাই সব। ও, আর আপনি তো এলাকায় খুব কম আসেন। এলাকায় কমই আসি, কারণ সবকিছু আমার বাবাই দেখাশোনা করে, আর আমি মানে খুবই কম আসি। ভুট্টা চাষে তো আপনি সফল হয়ে গেলেন আমার যেমন হইতেছে, কারণ যে পরিমাণে ভুট্টা আইছে, যদি গরু বাছুরে না খায় তাতে আপনি ভালো পরিমাণে একটা অর্থ উপার্জন করতে পারবেন, এই থেকে ভালো একটা মুনাফা অর্জন করতে পারবেন। তো যারা নতুন করে এই কাজটা শুরু করতে চাইতেছে, আপনাদের মতো যারা বড় বড় পর্যায়ে আছে, বড় পর্যায়ে বলবো না, মানে মিডিয়াম ভাবে যারা মানে এগুলা চাষ করতেছে বা লাভজনক কিছু একটা করতেছে কৃষির মধ্যে,
তো তাদের জন্য কিছু একটা উপদেশ দেন যারা আপনাকে দেখে শুরু করতে পারে সহজে আর লাভবান হওয়ার চান্সটা একটু বেশি থাকে। আসলে এটা হচ্ছে কিছুই না, মানে যারা শুরু করতে চান তারাই পারেন। আসলে এখানে আপনি যদি লোক দিয়ে কাজের চেয়ে নিজে কাজ করেন তাহলে আপনি বেশি লাভবান হবেন, কারণ লোকের অনেক টাকা দিতে হয় এবং তারা নিজের কাজ মনে করে করে না, কারণ আপনি আপনার কাজটা যেভাবে করবেন অন্য মানুষ সেটা করবে না। আর এখানে হচ্ছে সবচেয়ে বেশি বড় লস হইতেছে বরকি বা গরু ছাগলে এটা খেয়ে ফেলে, তো তখনই আসলে বেশি লস হয়। আমার ওই যে কোলের মতো দেখতে পাচ্ছেন পুরাটা খেয়ে হ্যালো। ফেলছে। আর আমার ওখানে খুব খারাপ লাগলে ওই ভুট্টা গাছ দেখলে আমার প্রাণ ফিরে আসে, একটা সান্ত্বনা মান যে না একটা মানে কিছু আছে। সান্ত্বনা পাই যে না আসলে আমার ভুট্টা ক্ষেত থেকেও চালানটা উঠে আসবে। তো এটা আমার খুব ভালোই হয়েছে। আমি যদি নিজে করতে পারতাম তাহলে হয়তো আমার আরো বেশি টাকা আসতো, কিন্তু আমি পারি না। কি সার দিছেন? সার মার কি কিছু দিছেন? এটা আমি ইউরিয়া সার দিছি, আর ওই যে ওইদিকে তো লাল শাক দেখাইলাম। আর কিছুদিন পরে যে এটা হচ্ছে আপনার কেল ধরলেই পাতাটা কাইটা দিতে হইব, এতে করে ভুট্টার কেলটা অনেক বড় হয়। আপনি যদি আমাকে একটা উপদেশ দেন এটা করার জন্য তাহলে কিভাবে দিতে পারেন? আসলে ব্যবসায় লাভ লস থাকে, এটা চিন্তা করে আপনাকে কাজে নামতে হবে। কারণ আপনি একটা চাকরির পাশাপাশিও যদি সেই চাষাবাদ করেন তাহলে দেখা যাবে যে মাস শেষে আপনার একটা মুনাফা হাতে আসবে। আর শুধু চাকরি আশায় বসে থাকলে কাজ হবে না, কারণ চাকরি আপনার আজ আছে কাল নেই। আর সরকারি চাকরি তো এটা সোনার হরিণ, সেটা সবার হয় না। আর কোম্পানির চাকরিতে যারা আছেন তারা তো মানে অবশ্যই মানে কবে মালিক খেতে দেয় এটা বলা যায় না। আর যদি আপনি পাশাপাশি একটা ক্ষেত বা খামার থাকে আপনার, তাহলে আপনি বলতে পারবেন যে না আমার চাকরি থেকে তাড়িয়ে দিলেও আমার একটা ক্ষেত আছে, ওখানে গিয়ে আমি পরিশ্রম দিলে মাস শেষে আমার একটা মুনাফা আসবে। তো সবাই ঘরে বসে না থাকে কিছু না কিছু করার চেষ্টা করুন।